নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নারীঘাতী শিশুঘাতী কুৎসিত বিভৎসা পরে ধিক্কার হানিতে পারি যেন, সেই কবে রবীন্দ্রনাথ বলে গেছেন। বারবার এই কথাটা মনে হচ্ছে, কারণ একদিকে তিলোত্তমার মা, অন্যদিকে তমন্নার মা। তাদের এই লড়াই কি বৃথা যাবে? অপরাধীরা কি শাস্তি পাবে না? তদন্তের নামে কি প্রহসন চলবে? এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে। দেখুন, আমি অত্যন্ত পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করতে অভ্যস্ত। যে ঘটনার বিচার আজকে হয়নি বা কখনো হবে না বলে মনে হচ্ছে, কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারবেন হয়তো তিলোত্তমার প্রকৃত খুনিরা ধরা পড়েছে। ফুটফুটে তামান্নাকে যারা বোমা ছুঁড়ে খুন করেছিল, তারাও আইনের জালে ফেঁসে গেছেন। সেই দিন আসবেই। কবে আসবে, কিভাবে আসবে, সে সম্পর্কে আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না, কারণ আমি অত্যন্ত আশাবাদী। আমি বিশ্বাস করি মানুষের আশায় বসতি। দুই মায়ের এই বিচার চাওয়া, তাদের এই নাছোড় মনোভাব কতগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশেষ করে আমি তিলোত্তমার মায়ের কথা বলবো। একদম সাদা মাটা নিম্নবিত্ত পরিবারের আটপৌরে গৃহবধূ। তার মনে যে এত জেদ, তিনি যে শেষ থেকে ছাড়তে চান, বিগত 1 বছরে সেটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। তার চোখের জল বৃথা যাবে না। তামান্নার মায়ের চোখের জলও বৃথা যাবে না। কিন্তু আমাদের এই সমাজ, মূক ও বধির সমাজ, বহুধা বিভক্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কি মায়ের যন্ত্রণাটা বুঝতে পারছেন? শুভেন্দু অধিকারী যদি তামান্নার মায়ের পাশে হাঁটতে পারেন, তাহলে সুজন, সেলিম, শতরূপ, সৃজন, মীনাক্ষীরা পারেন না কেন? যে প্রতিবাদ সবাইকে একসঙ্গে মিলে করা উচিত ছিল, সেই প্রতিবাদের মধ্যেও কেন রাজনীতির ছুঁতমার্গ এসে মিশেছে? এই প্রশ্নটাই আজকে আমাকে ভাবিয়ে তুলছে। আশা করি আপনাদেরও ভাবিয়ে তুলছে। এটা কি কোনো রাজনৈতিক দাবি আদায়ের প্রশ্ন, যার জন্য নানা পথের পথিক রাজনৈতিক দলগুলো তাদের মতো করে পথে নেমেছে, আন্দোলন করেছে? নাকি আমাদের একজন সহনাগরিক মাতৃশক্তির বিচারের জন্য যে রাস্তায় নেমেছেন, সেই দাবিকে সমর্থন করে এখন রাজনৈতিক ছুঁতমার্গকে দূরে সরিয়ে রাখা প্রয়োজন? দেখুন, আরজি করের জুনিয়র ডাক্তাররা সবাই মেধাবী। মেধার ভিত্তিতে তারা এই সরকারি কলেজে পড়ার সুযোগ পেয়েছিলেন। এরা আমাদের বাড়িরই ছেলেমেয়ে, মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারে, যেমন অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া, কিঞ্জল, যারা যারা আছেন। কিন্তু এখন একটা জিনিস আমি স্পষ্ট বুঝতে পারছি, তারা যতই বলুন না কেন তারা অরাজনৈতিক আন্দোলন করতে চান, তাদের আন্দোলন মোটেই অরাজনৈতিক নয়। তারা উগ্র বামপন্থী মতাদর্শে বিশ্বাসী। সেই জন্য ছুঁতমার্গ তাদের প্রচন্ড। সেই জন্য যখন নবান্ন অভিযান হলো, ঝান্ডা ছেড়ে দিয়ে, হ্যাঁ বিজেপি ছিল পিছনে, কিন্তু বিজেপির সমর্থকরা, শুভেন্দু বাবু তো বিজেপির পতাকা নিয়ে হাঁটেননি, জাতীয় পতাকা ছিল। আপনারা আসতে পারলেন না? বাণী দিচ্ছেন যে রাজনৈতিক দলের অনুপ্রবেশ ঘটেছে নাগরিক সমাজের আন্দোলনে। নাগরিক সমাজের আন্দোলন কখনো সফল হতে পারে না
যদি রাজনৈতিক দলগুলো সেই আন্দোলনকে সমর্থন না করে। নন্দীগ্রামের গণহত্যার পরে যে আন্দোলন হয়েছিল সেটা নাগরিক আন্দোলনই ছিল, কিন্তু তাতে তৃণমূল কংগ্রেস যুক্ত ছিল, নকশালরা যুক্ত ছিল, তৎকালীন বিরোধী কংগ্রেসও যুক্ত ছিল, অনেক বাম শরিকও সমর্থন করেছিলেন। নন্দীগ্রামে সূর্যোদয়ের পর কলকাতার রাস্তায় যে মহামিছিল হয়েছিল তাতে অপর্ণা সেন হেঁটেছিলেন, অসুস্থ শরীর নিয়ে শঙ্খবাবু হেঁটেছিলেন, এবং পরিবর্তনের মুখ বলে তখন যাদেরকে আমরা চিনতাম তারা হেঁটেছিলেন, সবাই হেঁটেছিলেন বিচারের দাবিতে, বামফ্রন্ট সরকারের পুলিশের বর্বরোচিত আচরণের প্রতিবাদে। তাহলে কি তামান্নার মৃত্যু, তিলোত্তমার ধর্ষণ ও খুন, এটা কি আমাদের সবাইকে আন্দোলন করেনি? এখনো কি পতাকার রং, রাজনৈতিক ছুতমার্ক, ও গেরুয়া, ও অতিবাম, আমি অল্প বাম একসঙ্গে মিশবো না? দেশ সংকটে, বাঙালি সংকটে, পশ্চিমবঙ্গ সংকটে আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই সন্ধিক্ষণে যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন কি আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে এই রাজ্যটাকে বাঁচানো। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ যাতে অপেক্ষা করে থাকে সেটা নিশ্চিত করা। কিন্তু ঝান্ডার রং দেখে যারা নিজেদের আলাদা আলাদা পথ চলাকে মনে করেন এটাই এখন সময়ের প্রয়োজন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। তারা বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তারা বিশ্বাসঘাতকতা করছেন, তারা মির্জাফার। এই মির্জাফারদের আমরা চিনে নিয়েছি। এরা মুখে এই দুর্বৃত্তরাজ, এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন, কিন্তু আসলে তাদের কাজে এই চৌর্যবৃত্তির সাম্রাজ্য যাতে আরো 1 দশক স্থায়ী হয় সেইটা নিশ্চিত করার জন্য তাদের যে প্রচেষ্টা, এটা এবার ধরা পড়ে গেছে। কেন আপনারা আসলেন না নবান্ন অভিযানের ডাকে? এত ছুটমার, ওখানে বিজেপির লোকজন আছে, ওরা ভারত মাতা কি জয় বলে। আরে ভারত মাতার ছবি তো এঁকেছিলেন এই অবন ঠাকুর। ভারত মাতা কি যায় কি কারোর পেটের নিয়ে আছে? আপনি বলতে পারেন না ভারত মাতা কি যায়? তাহলে আপনি কি বলবেন? লেনিনের জয়, স্টালিনের জয়? শুধু বিদেশি ঠাকুরকে, বিদেশি প্রভুদের সন্তুষ্ট করেছেন আপনারা চিরকাল। ইতিহাসের ভুল থেকে শিক্ষা নেননি। রবীন্দ্রনাথকে বুর্জুয়া কই বলেছিলেন, নেতাজিকে তোজর কুকুর বলেছিলেন। অনেক অপরাধ করেছেন আপনারা, শাস্তি পেয়েছেন। এবার এমন শাস্তি আপনাদের দেবে এই মির্জাফরদের পশ্চিমবঙ্গের মানুষ মুখ লুকোতে পারবেন না। কারণ আপনারা পশ্চিমবঙ্গের অগণিত সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করছেন এবং করে চলেছেন। রাজনীতির বুলি কপচাচ্ছেন, মিডিয়ার সামনে ফটো সেশন করছেন, গলা শিরা পলিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে বাইট দিচ্ছেন। আসল আপনাদের লক্ষ্য এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখা, যাতে শাসক বিরোধী ভোটকে কোথাও যদি ভাগ করে শাসককে সুবিধা করে দেওয়া যায়। এই খেলা আমরা ধরে ফেলেছি। এই সমস্ত বামপন্থীদের এই এক দোষ, এগুলো মির্জাফার। বাংলার মানুষের সঙ্গে এগুলো বিশ্বাসঘাতকতা করছে। বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষা, বাংলার মানুষের পরিবর্তনের স্পৃহাকে এরা পদদলিত করছে। এরা মির্জাফার। পৃথিবীতে অনেক রকম অতীতে নজির আছে, যখন চিরকালীন প্রতিপক্ষ সময়ের প্রয়োজনে হাতে হাত মিলিয়ে লড়াই করেছে। মাও সেতুং চিয়াং কাই শেক হাত মেলায়নি,
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানি আগ্রাসনের সময়, 1977 সালে জরুরি অবস্থা পরবর্তী নির্বাচনে জনসংঘ সমাজবাদীদের সঙ্গে বামপন্থীরা হাত মেলায়নি, 1989 সালে লোকসভা নির্বাচনের সময় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিপি সিং, অটলজি, জ্যোতিবাবু হাতে হাত মিলিয়ে সভা করেননি। তখন সময়ের প্রয়োজন ছিল, আজকে সময়ের প্রয়োজন নেই। মায়ের চোখের জল বৃথা যাবে আর আপনারা রাজনীতির বুলি কচকাবেন। আপনারা বলতেই পারেন, আমাকে গালাগাল দিতেই পারেন, বিজেপির এজেন্ডা আপনি ফুলফিল করতে নেমেছেন। শুনুন, বিজেপি, সিপিএম, তৃণমূল বলে কোনো কথা না। এখানে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা কি চান? এই রাজনৈতিক দলগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলো কি চায়? বামপন্থীরা কি চায়? কংগ্রেসীরা কি চায়? অতি বামরা কি চায়? সিপিআইএম এর লিবারেশন কি চায়? খাদের কিনারায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ। এই 15 বছরের জমানায় দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, অস্বীকার করতে পারেন? আজকে বলছেন যে সিবিআই কি করলো, সেটিং হয়ে গেছে। 96 ঘন্টা ধরে আরজিকর হসপিটালে 2024-এর 14ই আগস্ট মধ্যরাতে যারা ভাঙচুর করলো এখনো চার্জশিট জমা পড়েনি। 96 ঘন্টা ধরে প্রমাণ লোপাট করা হয়েছে আরজিকর কাণ্ডে। তারপর সিবিআই কি করবে? খড়ের গাদায় সূচ খোঁজার মতো ব্যাপার। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকলে কারুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যায় না। আর আপনারা বলছেন সিবিআই কি করলো? সিবিআই জবাব দাও। জবাব চাইতে পারেন, তার আগে বাস্তবটাও বুঝতে হবে। আপনারা এমন ভাবে আন্দোলন করছেন যাতে পাওয়ার্স দ্যাট বি এক নবান্ন সুবিধা হচ্ছে। রবীন্দ্রনাথ বলেছিলেন না, এ আমার এ তোমার পাপ যা বিধাতার অভিশাপ রূপে ঝরে পড়ছে। তাই মির্জাফররা বাংলার মানুষের, বড় অংশের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার পিছনে ছুরি মারছেন। তত্ত্বকথার মোড়কে ক্ষুদ্র দলীয় স্বার্থকে টিকিয়ে রাখতে এবং অবশ্যই বঙ্গেশ্বরীর প্রসাদ পাওয়ার লোভে। সিপে মূল, শুনে নিন, যাহা সিপিএম তাহা তৃণমূল। আপনারা কি ভাবছেন এবার সুবিধা করতে পারবেন? ভোট কেটে বঙ্গেশ্বরীর বিজয়কে সুনিশ্চিত করবেন? ভুল ভাবছেন। আপনাদের কর্মী সমর্থকরাই আপনাদের এই দ্বিচারিতাটাকে জেনে ফেলেছে। দেখবেন 2% কাছে গিয়ে দাঁড়াবে আপনাদের প্রাপ্ত ভোট। কারণ বামপন্থী মানুষ যারা পশ্চিমবঙ্গের একটু সুদিন আসুক চায়, যারা চায় পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এখানে চাকরি পাক, প্রতি বছর নিয়ম করে এসএসসির পরীক্ষা হোক, বাড়ির বাবা মারা যেন আতঙ্কে না থাকেন যে আমার মেয়েটা, আমার ছেলেটা কাজের জায়গায় গেছে, অক্ষত শরীরে বাড়ি ফিরতে পারবে তো? বামপন্থী মানুষরা চান না এটা? যদি আপনারা এটা চান, আপনাদের নেতাদের গিয়ে প্রশ্ন করুন যে আপনাদের এই ভ্রান্ত নীতির জন্য চৌর্যবৃত্তির সাম্রাজ্য টিকে যেতে পারে। মানুষ আপনাদের ক্ষমা করবে না। এই মির্জাফর গুলোকে চিনে রাখুন। এরা বাংলার মানুষের সঙ্গে শত্রুতা করতে নেমেছে। শূন্য হয়ে গেছে, মহাশূন্যে বিলীন হবে, তাও দেখুন লাজ লজ্জা কিচ্ছু নেই। বলে আমরা মানুষের সঙ্গে আছি। মানুষের একটা বড় অংশ পরিবর্তনের আকাঙ্ক্ষায় আছে এবং আপনারা পরিবর্তন যে করতে পারবেন না সেটা মানুষ বোঝে। আপনারা তো সমদূরত্বের লাইন থেকে সরে এসছেন। পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত, বিজেপি আপনাদের প্রধান প্রতিপক্ষ। এ রাজ্যে বিজেপি বিরোধী লড়াইটা কে করছে? মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আপনারা নাও মানতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং বিজেপি বিরোধী জনতা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন বিজেপির প্রধান প্রতিপক্ষ বলে মনে করেন। এটা আপনাদের শুনতে ভালো না লাগলেও এটা বাস্তব। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে ছিলেন,
উনি ভুল বুঝতে পেরে কোর্স কালেকশন করেছেন। আপনারাও তো দীর্ঘদিন কংগ্রেসের বিরোধিতা করেছেন, তারপরে কংগ্রেসের সঙ্গে নির্বাচনী আঁতাত করলেন কেন? তখন তো বলতেন যে মাও সেতুং চিয়াং কাইসেক যদি হাত মেলাতে পারে তাহলে আমরা কেন কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে পারবো না? কমরেড, সুবিধাবাদী রাজনীতি কি করে করতে হয় সেটা আপনাদের কাছ থেকে শিখতে হয়। আর এখন যখন বাংলার মানুষ বলছেন পরিবর্তন চাই, তখন আপনারা চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য তলায় তলায় আন্ডারস্ট্যান্ডিং করেছেন। কলাটা মূলটা জুটছে তো? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. গণশত্রুর ভূমিকায় আপনারা নেমেছেন। এবারে দেখবেন আপনাদের এই ভোট ভাগ করার খেলা পশ্চিমবঙ্গের মানুষ হতে দেবে না। এসব কথা বলার জন্য আপনারা আমায় কমেন্ট বক্সে গালমন্দ করতেই পারেন। আই কেয়ার এ ফিগ ফর দ্যাট। এটা বাস্তব, আমি এটা বিশ্বাস করি। এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি পশ্চিমবঙ্গের মানুষ, এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি, এখানেই পঞ্চভূতে বিলীন হব। পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা করার দায়িত্ব, পশ্চিমবঙ্গের ভালো চাওয়া অধিকার আমার আছে, কারণ আমি এই রাজ্যের একজন নাগরিক। তাই ভালো কিভাবে হতে পারে আমার মতো করে সেটা বলবো। তাতে বামপন্থীদের যদি গাত্র দেওয়া হয় হতেই পারে, কিন্তু বলতে হবে। বামপন্থী নেতাদের, বামপন্থী কর্মী সমর্থকদের প্রশ্ন করতে হবে, আপনাদের এই ধ্রাষ্টাম কতদিন চলবে? যদি বিজেপি বিরোধী লড়াইটা করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে করুন, যাতে বিজেপি বিরোধী ভোট ভাগ না হয়। আর যদি মনে করেন যে এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে উৎখাত করা এখন সময়ের দাবি, পশ্চিমবঙ্গের বড় অংশের মানুষ চাইছে এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে সরাতে, তাহলে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে ঘটে তার জন্য ব্যবস্থা নিন। আর কোনোটাই যদি করতে না পারেন, অন্তত 5 বছর নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ান এবং আপনাদের কর্মী সমর্থকদের বলুন বিবেক ভোট দিতে। কিছু একটা আপনাদের করতে হবে। কিন্তু আমি জানি আপনারা করবেন না। কেন করবেন না? ওই সংকীর্ণ রাজনীতি, ওই ছুটমার্গ। যে কোনো মূল্যে তৃণমূলকে টিকিয়ে রাখতে হবে, তাহলে কলাটা মূলটা পাওয়া যাবে। বাংলার পরিবর্তন কামী জনতা চিনে রাখুন এই মির্জাফরকে। এরা তৃণমূল বিরোধিতার নামে রাস্তায় নেমে তৃণমূলের হাতকে শক্ত করছে। কিসের বিনিময়ে করছে আপনারা খুঁজে দেখুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, তাহলে আমি যা বলছি মিলে যাবে আপনাদের। এই মির্জাফরদের চিনে রাখুন। এরা গলার শিরা ফুলিয়ে বক্তব্য রাখে, টেলিভিশনের স্টুডিওতে বসে মাতব্বরি করে, রাস্তায় নেমে আন্দোলন খেলা করে। যখন নির্বাচন আসবে তখন তৃণমূল বিরোধী ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দেবে। এটাই এদের খেলা। বামপন্থী কর্মী সমর্থকরা বুঝে গেছেন। এখনো সামান্য অংশ যারা মনে করছেন যে না এই পথটাই ঠিক, থাকুন। ডাইনোসর প্রজাতিতে আপনারা যাবেন, বিলুপ্ত হবেন। কেরলে হারবেন, ত্রিপুরা তো গেছে, পশ্চিমবঙ্গ তো গেছে। এবার যেটা হবে, ভারতবর্ষ বাম মুক্ত হবে। কিন্তু এই সরকার যদি পতন হয় তাহলে একটা অপোজিশন স্পেস আসবে, তাতে আপনারা আপনাদের রাজনীতিটা করতে পারেন। আবার লাল ঝান্ডা কংগ্রেসের ছেলেরা পথে নামতে পারেন, কারণ অপোজিশন স্পেস কখনো শূন্য থাকে না। আর তৃণমূল ক্ষমতা থেকে গেলে তৃণমূল 10টা ভাগে ভাগ হবে। তৃণমূলের একটা বড় অংশ চলে যাবে কংগ্রেসে, বামপন্থীরা আবার মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু যদি তৃণমূল সরকারকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেন তাহলে কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি থাকবে। তৃণমূল বিজেপির আসনের সংখ্যার ফারাকও কমে যাবে। আপনারা ওই ছাগলের তৃতীয় সন্তানের মতোই লাফাবেন। এটাই বাস্তব। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, এর অন্যথা কোনো হবে না।